শিলভদ্রবাবু, আপনার তো মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনটা কি রূপ ধারণ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে আর যারা রয়েছেন, ব্রাত্য বসু তো বটেই, তারাও জানেন। ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা হচ্ছে, কারণ এবারের লড়াইটা বোধহয় এখন যা বোঝা যাচ্ছে বসিরহাটে হয়তো ঠেক থাকবে না। বসিরহাট লোকসভার বাইরে গোটা বাংলায় যদি এই লড়াইটা ছড়িয়ে পড়ে, যেখানে জমি চুরি করছে মমতার এই মাফিয়া বাহিনী, এইটা যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সমস্যা আছে। দেখুন, ব্যাপারটা ঘটেছে, আমরা রবীন্দ্রনাথের ভাবনায় শুনেছিলাম, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। রবীন্দ্র ভাবনায় জমি কিনে নেওয়ার ব্যাপার ছিল, আর কবি মমতার ভাবনায় জমি ছিনিয়ে নেওয়ার ভাবনা এসেছে। কবি মমতার লোকেরা সে জমিগুলো ছিনিয়ে নেবার জন্য এসছেন। আজকে এটা ভাবতে আমাদের লজ্জা লাগে যে নেত্রী সিঙ্গুরের আন্দোলনের মধ্যে দিয়ে, নন্দীগ্রামের আন্দোলনের মধ্যে দিয়ে যে নেত্রীর রাজনৈতিক উত্থান হয়েছে, বাংলায় দখল করেছে, বাংলার শাসন ক্ষমতা পেয়েছে, সিপিএমের 34 বছরের অপশাসনকে দূর করে দিয়েছে, সেই নেত্রী, সেই জমি আন্দোলনের নেত্রী, তার সময়ে জমি মাফিয়া তৈরি হলো না। কিন্তু এই কম্পালশনটা কি শিলভদ্রদা, মানে এই জমি মাফিয়া, এই যেভাবে নার্কোটিক্স থেকে শুরু করে বিভিন্ন কিছুর সঙ্গে শেখ শাহজাহানের নামটা যুক্ত হয়ে পড়ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভায় দাঁড়িয়ে ডিফেন্ড করেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিসগাইড করার চেষ্টা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শেখ শাহজাহানকে নাকি কোর্টের মারপ্যাচের জন্য পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। সে তো বাংলার মানুষ দেখছে কে মিথ্যেবাদী, হয় ভাইপো মিথ্যেবাদী, নয় পিসিমা মিথ্যেবাদী। পিসিমণি আর ভাইপোর মধ্যে একজন, দুজন দুরকম কথা বলছে। দেখুন, মা মাটি মানুষের নাম করে বাংলায় যারা ক্ষমতায় এসছে, তারা এখন চোর, মাফিয়া, তোলাবাজদের দালাল হয়েছে। আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় শুধু সন্দেশখালী শাহজাহান আর তার ভাই প্রায় 1300 বিঘে সম্পত্তি তারা দখল করেছেন। কখনো মাছের ভেরি করে দিয়ে, মানে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে মাছ জমি দখল করেছেন, কখনো জোর করে দখল করেছেন, এবং ঋষি অরবিন্দের নামে জমি দেয়া ক্লাবের মাটির জমিকেও দখল করে নেবার চেষ্টা করেছে সেই শাহজাহান এবং শাহজাহান ফ্রেন্ডস ক্লাব। এবং আপনার দুজন বিজেপি কর্মী খুন হয়েছিলেন বোধহয় 19 সালের নির্বাচনের পর। পুলিশ কেন ধরেছিল শাহজাহানকে, তার জন্য সেখানে দাঁড়িয়ে তখনকার যিনি পুলিশের যারা নেতৃত্বে ছিলেন, মানে অফিসার ছিলেন, তাদের গালাগাল দিয়েছিলেন। কারণ প্রিয় পাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বালু তাকে দিদিকে বলেছেন যে সব থেকে ভালো ছেলেটাকে ধরে নিয়েছে। না, এই জায়গাতে আমি সৌরভপ্রিয় বাবু আপনার কাছে আসতে চাই, এবং অবশ্যই আমাদের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই থেকে জয়েন করেছেন। সৌরভপ্রিয় বাবু, এই যে কেউ কারোর জমি নিয়ে নেয় যদি, বাই দ্য ওয়ে, আপনাদের কি ভয় লাগছে এই আন্দোলনটা দমদমে চলে আসে? আমি শুধু বলছি, এই যে কেউ কারোর জমি যদি ছিনিয়ে নেয়, কেউ কারোর বাড়ির পাশের পুকুরটা ভরাট করে নেয়, এবং তৃণমূল কংগ্রেস যদি এর সাথে সরাসরি যুক্ত থাকে, এই কাজটা তো ইডি সিবিআই এর না, এই কাজটা তো পুলিশের। তো পুলিশ এতদিন ধরে কি করছিল? আজকে গর্বের সাথে এসপি, বিশ্বাস করবেন না সৌরভদা, এসপি প্রতিদিন গর্বের সাথে বলছেন কত জমি, কত কাঠা জমি ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কত জমি শান্তিপূর্ণভাবে ফেরত চলে গেল। আরে আপনার স্যালারিটাই তো এসছে হচ্ছে এই কাজগুলো করার জন্য, আজকে চাপে পড়ে এই কাজগুলো করে কি এত ক্রেডিট নিচ্ছেন? না, ক্রেডিট নেওয়ার কিছু নেই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছু ভুল তো হয়েছে, আমরা তো এখানে ভুল স্বীকার করতে পারি। পুলিশেরও কিছু ভুল হয়েছে, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সব খবর সঠিকভাবে পৌঁছায়নি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি পরিষ্কার বলছি, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছায়নি, তার মানে কি কোন একটা গণ অভ্যুত্থান তৈরি হচ্ছে পুলিশ মহলে? কোনো গণ অভ্যুত্থান আমার তো মনে হয়, কারণ যেভাবে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমি বিষয়টা নিয়ে ওকে অনেকবার ওর নাম নিয়ে অনেক টিআরপি দিয়ে দেওয়া হয়েছে, ওর নাম নিয়ে আমি আর কোনো সাংবাদিক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলার সাংবাদিক নিয়ে বেশি কথা বলবো না, ওকে অনেক টিআরপি দেওয়া হয়ে গেছে, এবার থামো। দ্বিতীয় কথা সেটা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনটা সঙ্গে এই সন্দেশখালী একটা ঘটনা নিয়ে একে গুলিয়ে দিচ্ছে শিলদা, অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত মানুষ। আমি বলি, একটা সরকার সেখানে একটা জমি সিঙ্গুরে পুরো নিয়ে নিয়েছিল চাষিদের থেকে, আর এখানে আমাদের দলের কোনো নেতা, আলটু কাল্টু নেতা, এরা কিছু ভুলভ্রান্তি করে কয়েক বিঘা জমি নিয়েছে, সেই জমি সবাইকে বলতে দেবো,
তিনজন বাদে কেউ নেই। শাহজাহান আলটু কাল্টু নেতা নয়, সৌরভপ্রিয় বাবু, শাহজাহান আলটু কাল্টু নেতা নয়। শাহজাহানের এই আলটু কাল্টু নেতা রাজীব কুমার ধরতে পারেন না, লক লস্কর নিয়ে ঘুরে বেড়ান এই আলটু কাল্টু নেতাকে ধরতে পারেন না। ঠকঠক করে কাঁপে রাজীব কুমারের মতন আইপিএস অফিসার আলটু কাল্টু নেতাকে ধরছে, পুলিশ মন্ত্রী তাকে সাপোর্ট দেয়। কি বলছেন আলটু কাল্টু নেতা? বলুন আপনাদের বস শেখ শাহজাহান, বলুন আপনার বস, স্যালুট করুন শেখ শাহজাহানকে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলছে আমার কোন অভিযুক্ত যদি কোনো ডন হওয়ার চেষ্টা করে, একটা ছোট্ট প্রশ্ন আছে, আর সেই ঘাট ধাক্কা দিয়ে বার করলেন, কোথায় ধাক্কা দিয়ে বার করলেন? কি বলছেন, কি বলছেন? বেশ, আমি শিল্পতার কাছে 30 সেকেন্ড যাব, তারপরে চন্দন তার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে ও বলছে শাহজাহান কাল্টু নেতা বলছে শাহজাহানকে, শাহজাহান গোটা রাজ্যে ধরতে পারছে না। শাহজাহান ছোট্টখাটো দোষ করতে পারে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহানকে অ্যারেস্ট করবে। শাহজাহান কি করেছে? কে মিথ্যে কথা বলছে? তার মানে ও জানে শাহজাহান চুরি করেছে, আর রাজ্যের পুলিশ মন্ত্রী জানে না। রাজ্যের পুলিশের ডিজি বলছেন যে হ্যাঁ কিছু ঘটে গেছে, আমরা দেখছি, আমরা জমি ফেরত দিচ্ছি, মন্ত্রীর আগে জমি ফেরত দিচ্ছেন, আর রাজ্যের পুলিশ মন্ত্রী তার আইবি আছে, তার পুলিশ আছে জানে না। এত পুলিশ মন্ত্রী পদত্যাগ করছে না কেন? বেশ, আমি চন্দন চ্যাটার্জি আপনার কাছে যেতে চাই। চন্দন চ্যাটার্জি, আপনার কাছে যাওয়ার আগে একবার আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে নিয়ে গতকাল কি বলেছিলেন একবার শোনাতে চাই, এবং দর্শককে মনে করাতে চাই যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল বলেছিলেন, এবং আজ তার 360 ডিগ্রি উল্টো কথা কারা কারা বলবেন শোনাবো। একবার দেখে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস, 2 মাস, 3 মাস। আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন, আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। কি অদ্ভুতভাবে জুডিশিয়ারি নাকি গার্ড করেছে। আমি চন্দনদার কাছে যাব, কিন্তু তার আগে একবার আমি দেখিয়ে দিতে চাই, এটা কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। মানে টাইম বাই করছেন, সময় কিনছিলেন, মানুষকে বোঝানোর হয়তো চেষ্টা। একেবারে গরিব মানুষ, মায়েদের, বোনেদের, যাদের এখন ত্রাস মনে করছে এই শেখ শাহজাহানরা, তাদের বোঝানোর চেষ্টা যে না 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 না, আমরা তো ভালো, কোর্ট কাছারি এই সমস্ত করছে। কাল এইটা বলার পরে আবার কুণাল ঘোষ, যার দায়িত্বই এই মুহূর্তে সবকিছু গুলিয়ে দাও, মহিলাদেরকে অভিনেত্রী বানিয়ে দাও, প্রশ্ন করো যে ঘোমটার নিচে তুমি ধর্ষিতা না ধর্ষিতা নও। একবার দেখে নি কুণাল ঘোষের এই মুহূর্তে যে টুইটটা, তিনি বলছেন শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। বেশ, তারপর তিনি বলছেন আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল, এটাও ধরে নিলাম, বিশাল ব্যাপার। তার সুযোগে রাজনীতি করেছিল বিরোধীরা, বাহ চমৎকার, এটাও ধরে নিলাম। কিন্তু তারপর কি লিখলেন? আজ হাইকোর্টে সেই জট খুলে গেল, বেশ দারুণ কথা বললেন কুণালবাবু। তারপরে পুলিশি পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। এটা কখন হাইকোর্ট নিল কেউ জানে না। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে। কুণাল ঘোষ কে? মন্ত্রিত্বে কুণাল ঘোষের অবদান কি? মন্ত্রিত্বের মধ্যে কুণাল ঘোষ রয়েছেন, আর 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন। এতদিন গ্রেপ্তার হননি, কারণটা কি? ধরে নিলাম কুণাল ঘোষ অনেক কিছু জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে। ব্রাত্য বসু পর্যন্ত বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, মানেটা কি? একবার দেখে নি ব্রাত্য বসু কি বলছেন। আইন বিচার ব্যবস্থা বিচারের মতো করে বিচার করবেন, কিন্তু সোশ্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই। আমরা দলগতভাবে নেই, প্রশাসনগতভাবেও নেই। সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী 7 দিনের মধ্যে ওখানে আবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি ঘটবে।